নবীজি বলতেছেন মহিলাদের জন্য কানে নাকে অলংকার থাকিলে, মহিলাদের কানে ছিদ্র থাকে, নাকে ছিদ্র থাকে, সেখানে যদি অলংকার থাকে তাহলে সেটা কি করতে হবে? তাহার ছিদ্র ও আংটি, চুড়ি বা বয়লা ইত্যাদি নাড়াচাড়া করিয়া পানি পৌঁছাইয়া দেওয়া। আমরা অনেক আংটি ব্যবহার করে থাকি, হ্যাঁ, মেয়েরা হাতে চুড়ি ব্যবহার করে, কানে দুল, নাকে ফুল, এরকম অনেক অঙ্গে তারা বিভিন্ন অলংকার ব্যবহার করে থাকে। তো এখানে ছিদ্র থাকে, তো এখানে যদি আপনি পানি না ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যদি পানি না পৌঁছান, আঙ্গুলের হাতের মধ্যে যদি এরকম আংটি থাকে, যদি আপনি পানি নাড়াচাড়া দিয়ে না পৌঁছান, সেখানে পানি না পৌঁছলে কিন্তু আপনার গোসল হবে না। সেই অংশের মধ্যে যদি কোনো অংশ বাকি থেকে যায় পানি পৌঁছানো থেকে, তাহলে আপনার গোসল হবে না। আর গোসল না হলে আপনি অপবিত্র থেকে যাবেন, পবিত্র হতে পারবেন না। সুতরাং আমরা যারা আংটি ব্যবহার করি, এবং বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকে বলে দিবেন, যারা কানে নাকে এরকম হাতে বা কোমর মধ্যে বয়লা ব্যবহার করে, তাদেরকে নাড়াচাড়া করে পানি ওই জায়গার মধ্যে পৌঁছাতে হবে। এরপর নবীজি বলেন, শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছাইতে চায় না, যেরকম কানের মধ্যে কি হয় না, পানি অনেক সময় পৌঁছে না, সেই কানের মধ্যে খেয়াল করে পানি পৌঁছাতে হবে। এরপরে আঙ্গুলের ফাঁকের মধ্যে পানি খেয়াল করে পৌঁছাতে হবে। বিশেষ করে এখন যেহেতু শীতকাল, সেখানে পানি সচরাচর যাবে না, খেয়াল করে সেখানে পানি পৌঁছাতে হবে। এরপরে বগলের নিচের মধ্যে খেয়াল করে পানি পৌঁছাতে হবে। এরপরে নবীজি বলেন চোখের কিনারা, চোখের ভিতর না, অনেকে চোখের চামড়া এরকম বাস করে থাকে, হ্যাঁ, উপরে চামড়াটা বা চোখের সেই কিনারার মধ্যে পানি খেয়াল করে পৌঁছাতে হবে। নবীজি বলেন চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছাতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চুলের গোড়া ইত্যাদি খেয়াল করিয়া পানি পৌঁছায় দেবে। এরপর নবীজি বলেন নখে যদি নখ পালিশ থাকে, আমরা অনেকে মেয়েরা বিশেষ করে নখ পালিশ ব্যবহার করে, সেই নখ পালিশের উপরে যদি সে পানি ঢেলে দেয়, তার গোসল হবে না। নখ পালিশ যতক্ষণ পর্যন্ত সে সেই নখের রঙগুলাকে না উঠাবে, ততক্ষণ পর্যন্ত তার সেই পানি পৌঁছালে সে পবিত্র হবে না, বরং অপবিত্র থেকে যাবে। সুতরাং নবীজি বলেছেন নখে নখ পালিশ থাকিলে তাহা সম্পূর্ণ ওঠানো ব্যতীত ওযু গোসল কোনটাই হবে না, গোসলও হবে না, ওযু হবে না। সর্বশেষ নবীজি বলেন গোসলের ভিজা কাপড় 3 বার ধোয়া, 3 বার নিংড়ানো, 3 বার ধুইতে হবে বালতির মধ্যে নিয়ে, বা যেখানে আপনি গোসল করেছেন সেখানে 3 বার এভাবে উঠাবেন, নিংড়াবেন, আবার দিবেন, আবার নিংড়াবেন, আবার দিবেন, আবার নিংড়াবেন, তাহলে সেই কাপড়টা আপনার সুন্নত পবিত্র হবে।